আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের জেলা সফরে যাচ্ছেন। নদিয়ার কল্যাণীতে 3 জেলার আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে পথ দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আটক করেছে। কলকাতা পুলিশ রাজ্য সরকারের কাছে 10,000-এর বেশি কর্মী নিয়োগের প্রস্তাব দিয়েছে। আজ 11ই জ্যৈষ্ঠ প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন উদযাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের জেলা সফরে যাচ্ছেন। নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। কল্যাণীর এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামের এই বৈঠকে হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা জেলার প্রশাসনিক কর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 3 জেলার বিডিও, জনপ্রতিনিধি, সাংসদ ও বিধায়করাও বৈঠকে যোগ দেবেন। পাশাপাশি 3 জেলার পুলিশ সুপার সহ একাধিক পদস্থ পুলিশ আধিকারিকরাও উপস্থিত থাকবেন। জেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সরকারি প্রকল্পের অগ্রগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই কল্যাণী জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদ জেলাকে বাদ রেখে গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যে গোটা রাজ্যে ভিভিজি রামজি নতুন আইন কার্যকর হচ্ছে। নবান্নে গতকাল বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিগত সরকারের আমলে ওই 2 জেলায় মনরেগা প্রকল্পে 100 দিনের কাজে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের তদন্ত চলায় আপাতত ওই 2 জেলায় নতুন এই প্রকল্প চালু করা হচ্ছে না বলে জানা গেছে। বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রের কর্মসূচির আওতাতে এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি তালিকা খতিয়ে দেখতে বিধায়কদের বিশেষ নির্দেশ দিয়েছেন শুভেন্দু। রাজ্যে সরকার বদল হতেই কর্মী নিয়োগের প্রস্তাব দিয়েছে লালবাজার। জানা গেছে 10,000-এর বেশি নিয়োগের অনুমোদন চেয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের কনস্টেবলে প্রচুর শূন্যপদ রয়েছে। এর মধ্যে প্রথম দফায় 7,000 পদ পূরণ করা হতে পারে। এসআই এবং এএসআই পদেও শূন্যপদের সংখ্যা ছাড়িয়েছে 2,000-এর বেশি। এই সব শূন্য পদে খুব শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে পারে লালবাজার। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে পুলিশ পথ দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করেছে। গতরাতে নিউ টাউনের ইকো পার্ক থানা এলাকায় গাড়ি নিয়ে যাওয়ার সময় এক পথচারীকে ধাক্কা মারেন তিনি। ঘটনায় ওই পথচারী ছাড়াও এক স্কুটি চালক সামান্য আহত হন। এরপর ওই স্কুটি চালক প্রশান্তর গাড়ি আটকে ভিডিও করতে থাকেন। জানা গেছে মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন প্রশান্ত। সমাজ মাধ্যমে ওই ভিডিওয় হুমকি দিতে দেখা যায় তাকে। এরপরই পুলিশ রাজগঞ্জের বিডিওকে আটক করেছে। উল্লেখ্য, গত বছর 29শে অক্টোবর যাত্রাগাছির খালধার থেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। তাকে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। খুনের ঘটনায় বারাসত ও বিধাননগর মহকুমা আদালত থেকে আগাম জামিন পেয়েছিলেন প্রশান্ত বর্মন। সেই আগাম জামিনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। আগাম জামিনের নির্দেশ খারিজ করে 22শে ডিসেম্বরের মধ্যে তাকে আত্মসমর্পণ করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তবে তিনি তা না করায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিধাননগর আদালত। ওই অবস্থাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রশান্ত। গত 23শে জানুয়ারির মধ্যে তাকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন 2 বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিজয় বিষ্ণবের বেঞ্চ। এরপর থেকে পুলিশের খাতায় পলাতক ছিলেন তিনি। তবে স্থানীয়দের দাবি, মাঝে বেশ কয়েকবার নিউ টাউনের বাড়িতে প্রশান্তকে দেখা গেছে। সোনা পাপ্পু, শান্তনু সিনহা বিশ্বাসের পাশাপাশি আর্থিক দুর্নীতি মামলায় এবার ইডির নজরে আরও 30 জন পুলিশ আধিকারিক। তাদের কাছে থাকা বিপুল পরিমাণ টাকার উৎস খতিয়ে দেখার চেষ্টা করছে ইডি। দেখা হচ্ছে শান্তনু সম্পত্তির পরিমাণও। ইডি সূত্রে খবর, জমি দখলের চক্রে জড়িত কলকাতা পুলিশের বিভিন্ন পদমর্যাদার এই আধিকারিকদের ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। এদিকে শান্তনু সিনহা বিশ্বাসের 2টি মোবাইল ফোনের সন্ধান মেলেনি বলে ইডি আদালতে জানিয়েছে। ওই ফোনগুলিতে দুর্নীতির একাধিক তথ্য থাকতে পারে বলে তদন্তকারী সংস্থার অনুমান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
আজ 11ই জ্যৈষ্ঠ। প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন উদযাপিত হচ্ছে নানা অনুষ্ঠানে এবং যথাযোগ্য মর্যাদায়। দুখু মিয়া বা তারা খেপার জন্মভিটে বর্ধমানের চুরুলিয়ার নজরুল একাডেমিতে এই উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, নজরুল ইসলামের সঙ্গে কলকাতা বেতার কেন্দ্রের সম্পর্ক ছিল অতি নিবিড়। 1938-এ তিনি হারামণি, নবরাগ মালিকা, গীতিবিচিত্রা অনুষ্ঠান পরিচালনা করেন। 1942-এর 9 জুলাই এই বেতার কেন্দ্রে এক অনুষ্ঠানে কবিতা পাঠ করার সময় তিনি হঠাৎ বাকরুদ্ধ হয়ে পড়েন। তাঁর জন্মদিন স্মরণে আকাশবাণী সংবাদ কলকাতার একটি বিশেষ শ্রদ্ধার্ঘ্য। ইংরেজি 1922 ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনে কবিতাটি প্রকাশিত হলে রাজদ্রোহের অভিযোগে গ্রেফতার হন কাজী নজরুল। 16ই জানুয়ারি 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। প্রেসিডেন্সি থেকে হুগলি জেলে স্থানান্তরিত করা হয় তাঁকে। 21শে মে অনশনরত কবিকে রবীন্দ্রনাথ শিলং থেকে টেলিপ্রতি তার আহ্বান ছিল, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার। প্রেম আর বিদ্রোহকে এক করে মানুষে মানুষে মিলনের গান গেয়ে গেছেন তিনি। কাজী রেজাউল করিম লিখেছেন, তারা খেপা ছুটে আয় আবার দুরন্ত গতিতে, মড়মড় করে গাছ ভেঙে পড়ুক, শকুনের বাসা উড়ে যাক, গভীর সমুদ্রের ঢেউ আছড়ে পড়ুক, ভাসিয়ে নিয়ে যাক গ্লানি, আস্বাদ, দৈন্যতা, ধর্মান্ধতা। সংস্কৃতির আকাশে এই আবেদন নিয়েই গভীর শ্রদ্ধায় আজ উদযাপিত হচ্ছে তাঁর জন্মদিন। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয় চির সংগ্রামী নজরুল। বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের আটকে থাকা কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গতকাল এক্স হ্যান্ডেলের এক বার্তায় তিনি বলেন, সামান্য এই কাজ তৃণমূল কংগ্রেসের অসহযোগিতার কারণে দীর্ঘদিন ধরে আটকে ছিল। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও তা করতে দেওয়া হয়নি। রাজ্য সরকার বদলের পরই এই কাজ শেষ করে সময়ের 3 ঘণ্টা আগেই যান চলাচল সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। হেস্টিংস থানা এলাকায় বাতিস্তম্ভ পড়ে মৃত শিশু গুড়িয়া খানের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে গত রাতেই শিশুটির বাবা এসকে ফিরোজের হাতে 4 লক্ষ টাকার চেক তুলে দেন মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায়। রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, পূর্বতন সরকারের গাফিলতির কারণেই শহরের নাগরিক পরিকাঠামো ভেঙে পড়েছে। যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক এবং শিশুর মৃত্যু এইভাবে এটা খুবই মর্মান্তিক। যারা এই কাজ করেছেন, কারা এই সব বাতিস্তম্ভ ইনস্টলেশনের দায়িত্বে ছিলেন, কারা এইখানে পরিষেবা দিতেন, কারা তাদের নিয়োগ করেছিলেন, আদৌ নিয়োগ ঠিকঠাক হয়েছিল কিনা, এগুলো অনেক প্রশ্ন থেকে যায়। সমস্ত কিছু তদন্ত হওয়া উচিত। আমি আশা রাখবো রাজ্য সরকার এবং কলকাতা পৌরসভা এই নিয়ে তদন্ত করবেন। জীববৈচিত্র্য গবেষণায় বড় সাফল্য অর্জন করেছেন ভারতের বিজ্ঞানীরা। আরশোলার জন্য প্রথম তৈরি হয়েছে বৃহত্তম ডিএনএ বারকোড রেফারেন্স লাইব্রেরি। গুরুত্বপূর্ণ এই গবেষণায় স্বল্প পরিচিত অথবা নথিভুক্ত না হওয়া গোষ্ঠী এবং অনেক দেশীয় প্রজাতির সন্ধান মিলেছে, যেগুলি পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও বৈচিত্র্যময় কীটপতঙ্গগুলির মধ্যে অন্যতম আরশোলা জৈব পদার্থ পচিয়ে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজও বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া এবং ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হচ্ছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে আজ বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতার সংলগ্ন এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল থেকে অবশ্য সেখানে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাম ছাত্র সংগঠন এসএফআই আসন্ন ফুটবল বিশ্বকাপ দূরদর্শন ও ডিডি স্পোর্টসে বিনামূল্যে সম্প্রচার করার দাবি জানিয়েছে। গতকাল সংগঠনের তরফে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এ সংক্রান্ত এক চিঠি দেওয়া হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের জেলা সফরে যাচ্ছেন। নদিয়ার কল্যাণীতে 3 জেলা আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে পথ দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ
আটক করেছে। আজ 11ই জ্যৈষ্ঠ কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন উদযাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের সফরে সিকিম যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাঞ্চু বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করার কথা রয়েছে তার। জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের অবসানে চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। বিশ্বের কয়েকটি দেশে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। আইপিএল এর প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত সংবাদে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করা হবে। এছাড়া অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীরা। উল্লেখ্য, গত বছরের 1 জুলাই ওয়াশিংটন ডিসিতে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত ও অবাধ রাখার যে চিন্তাভাবনা করা হয়েছিল, এই বৈঠকে সে বিষয়ে মন্ত্রীরা আলোচনা করবেন। জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি গতকাল কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দুদিনের ভারত সফরে নতুন দিল্লিতে এসে পৌঁছন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। বৈঠকে অংশ নিয়ে জয়শঙ্কর বলেন, ভারত ও জাপানের মধ্যে এক বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্ব রয়েছে। Between India and Japan, of course, we have a special strategic and global partnership, and that signals that our ties have a larger implication, importance, impact. Today, I look forward to discussing our bilateral cooperation, to discussing global and regional issues, particularly in this current situation, and West Asia is important. কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়ার সংকটের মধ্যেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি, সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের উপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। মুম্বাইতে গতকাল ক্ষুদ্র শিল্পোন্নয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার 37তম বর্ষপূর্তিতে শ্রীমতী সীতারামন এমএসএমই ক্ষেত্রের পরিমণ্ডল জোরদার করতে একগুচ্ছ কৌশলগত প্রকল্পের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতের নীতিগত সিদ্ধান্ত অভ্যন্তরীণ বিকাশকে সুরক্ষিত রেখেছে। The West Asia crisis not only is a diplomatic or a geopolitical issue. For businesses and common people, it can mean higher fuel cost, delayed cargo, costlier shipping, shortage of inputs, pressure on working capital, and uncertainty in export orders. All of them coming together, it's a big challenge. India's domestic economic situation remains positive and resilient even today. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের সফরে সিকিম যাচ্ছেন। এই সফরে তিনি কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। সিকিম সরকার তাঁকে স্বাগত জানাতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় গ্যাংটকে নামগিয়েল ইনস্টিটিউট অব টিবেটোলজি পরিদর্শন করবেন। আগামীকাল তিনি চীন সীমান্ত সংলগ্ন নাথুলা পাস যাবেন। নাথুলায় কর্মরত জওয়ানদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন। পরে গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাষ্ট্রপতি তার সফরের 3য় দিনে আগামী বৃহস্পতিবার গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশকে প্রেসিডেন্টস পুলিশ কালার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী কয়েকদিন দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে যাবেন এবং নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করবেন। আজ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাঞ্চু বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন তিনি। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের জন্য উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। দুপুরে বিকানেরের সীমান্তবর্তী এলাকার সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করবেন শ্রী শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক, রাজস্থান সরকার ও বিএসএফ এর প্রতিনিধিরা যোগ দেবেন এদিনের বৈঠকে। উপস্থিত থাকবেন রাজস্থানের সীমান্তবর্তী 5 জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা। 29 মে গুজরাটের ভুজে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বিএসএফ এর বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন তিনি।
ডাক্তারিতে স্নাতক স্তরে সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026-এর পুনরায় পরীক্ষা নেওয়া হবে আগামী 21শে জুন। পরীক্ষা যাতে নির্বিঘ্নে সুরক্ষিত সফলভাবে গ্রহণ করা যায় তার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি লিখেছেন। শ্রী প্রধান সব রাজ্যের মুখ্যমন্ত্রী, উপরাজ্যপাল ও প্রশাসকদের চিঠি দিয়ে এ বিষয়ে সহযোগিতা চেয়েছেন। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয় চিরসংগ্রামী নজরুল। বিশিষ্ট নজরুল গবেষক ড বাঁধন সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগের অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, গুলমার্গ পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ, জম্মু কাশ্মীর সশস্ত্র সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার অন্যান্য শাখায় উদ্ধার অভিযানে অংশ নেয়। জানা গেছে গতকাল সকালে কারিগরি ত্রুটির কারণে গন্ডোলা কেবল কার খারাপ হয়ে যায়। মাঝ আকাশে 65টি কেবল কারে আটকে পড়েন প্রায় 300 পর্যটক। কিছুক্ষণ আগে সকালে নিরাপদে উদ্ধার করা হলে অভিযানের সমাপ্তি ঘটে। উপরাজ্যপাল মনোজ সিনহা নিজে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। উদ্ধার কাজে নজরদারির জন্য রাজ্য পুলিশের মহানির্দেশক নলিন প্রভাতকে নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, সরকার পরিস্থিতির উপর নিবিড় নজর রেখেছিল। পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। জানিয়েছেন, কারো কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের অবসানে যে কোনো চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। এক্ষেত্রে আব্রাহাম চুক্তির কথা উল্লেখ করেছেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের সঙ্গে সমঝোতার বিষয়টি সুন্দরভাবে এগোচ্ছে। তবে একই সঙ্গে হুঁশিয়ারি সুরে তিনি বলেছেন, হয় একটি ভালো সমঝোতা চুক্তি হবে, নয়তো কিছুই হবে না। কিন্তু সমঝোতায় পৌঁছানো না গেলে আমেরিকা ফের সংঘর্ষের পথে যেতে পারে, যা আগের থেকে বৃহৎ ও শক্তিশালী হবে। আব্রাহাম চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যদি ইরানের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষরিত হয় তবে আব্রাহাম চুক্তির পরিধি বাড়বে এবং পশ্চিম এশিয়ার জন্য তা ঐতিহাসিক ঘটনা হবে। Maybe for the Abraham Accords, I don't want to get ahead of myself in this one, but they say for the Abraham Accords, and we're going to be filling it up. A lot of countries want to come into the Abraham Accords. You know, we have 4, but they're great countries, and they were brave doing it, and it's worked out very well. And we're going to be filling up the Abraham Accords. They're going to be, I think, filling it up. এদিকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেকশিয়ান দেশে ইন্টারনেট পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছেন। ইরান কর্তৃপক্ষ 87 দিনেরও বেশি সময় ধরে সারা দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট ঘোষণা করেছিল। বিশ্বের কয়েকটি প্রান্তে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। উল্লেখ্য, কঙ্গো ও উগান্ডায় সংক্রমণ ছড়িয়ে পড়ায় ইবোলাকে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা ও আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। বিমান সংস্থাগুলিকে বাধ্যতামূলকভাবে যাত্রীদের থেকে স্বঘোষণা ফর্ম সংগ্রহ করতে হবে। নির্দেশে বলা হয়েছে, বিমানের ভিতরে যাত্রীদের উদ্দেশ্যে ইবোলা সংক্রমণ নিয়ে সতর্কতামূলক ঘোষণা করতে হবে। দেশে পেট্রোলিয়াম পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক ব্রিফিংয়ে বক্তব্য পেশ করার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশে এলপিজি শোধনাগার উৎপাদন ও দৈনিক 50,000 টনে উন্নীত করা হয়েছে। জম্মু কাশ্মীরের সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে তল্লাশিতে নেমে সন্ত্রাসবাদীদের একটি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। রাজৌরি জেলায় বাহিনীর তল্লাশি অভিযান আজ 4র্থ দিনে পৌঁছেছে। এখানকার গম্ভীর মোগলা অঞ্চলের জঙ্গলে গত শনিবার থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অপারেশন শেরওয়ালি নামে এক বিশেষ যৌথ অভিযান চালাচ্ছে সেনা, পুলিশ ও আধা সামরিক বাহিনী। আইপিএলের প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। ধর্মশালায় খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। দুই দলই 14 ম্যাচে 18 পয়েন্ট সংগ্রহ করে। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নেট রান রেটে এগিয়ে থাকায় লিগ পর্ব শীর্ষস্থানে থেকে শেষ করে। এই ম্যাচে যে দল জয়ী হবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের সফরে সিকিম যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাঞ্চু বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করার কথা রয়েছে তার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের অবসানে চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। খবর শেষ হলো।